হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে যদি আপনারা ভুলবশত কোনো ফটো বা ভিডিও পোস্ট করে থাকেন, যদি এই ফটো বা ভিডিওটি আপনারা ডিলিট করতে চান, তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ওকে, তারপর আপনারা আসবেন আপনার ফেসবুকটিতে। তো ফেসবুকটিতে এসে আপনারা ওপেন করবেন ফেসবুকটি ওপেন হওয়ার পর আপনারা কি করবেন আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাইতেছি। ভিডিওটি ভালোভাবে দেখুন, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনার যদি যে ভিডিওটি বা ফটোটি আপনারা ভুলবশত পোস্ট করেছেন সেটা কীভাবে ডিলিট করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখুন, তারপর আপনারা কি করবেন, এখানে যে আপনার যে এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনার যে এই যে ফেসবুকের যে লোগোটি আছে এই লোগোটিতে আপনারা ক্লিক করবেন। যখন এই লোগোটিতে ক্লিক করবেন নিচে আসবেন, এইভাবে নিচে আসবেন। নিচে আসার পর আপনি যে পোস্ট করেছেন সেই পোস্টগুলি কিন্তু এখানে শো করবে। যদি এখান থেকে আপনারা যে কোনো একটি পোস্ট আপনার ভুলবশত পোস্ট করেছেন তো এটাকে ডিলিট করবেন। তো আমি আপনাদেরকে দেখাইতেছি একটা পোস্ট ডিলিট করে। তো ধরুন আমি এই পোস্টটি ডিলিট করব। তো এই পোস্টটি ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাবেন কোণায়, এই যে এখানে কোণায় দেখতে পাবেন তিনটি ডট, এই তিনটি ডটে আপনারা ক্লিক করবেন। তিনটি ডটে যখন ক্লিক করবে তিনটি ডটে যখন ক্লিক করবেন এখানে লেখা দেখতে পাবেন মুভ টু ট্রাশ। এই যে মুভ টু ট্রাশ এই যে লেখাটি, এই লেখাটিতে আপনারা ক্লিক করবেন। তো সবাই কিন্তু এই লেখাটিতে দেখায় কিন্তু ক্লিক করার জন্য। তো আমি আপনাদেরকে অন্যভাবে দেখাইতেছি যে একদম পার্মানেন্ট যদি ডিলিট করতে চান তাহলে কি করতে হবে। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন উপরে একটি চিহ্ন আছে, এই যে উপরে মুভ টু অ্যাসিভ, এই যে মুভ টু অ্যাসিভ আপনারা নিচেরটাতে ক্লিক করবেন না, এই যে নিচেরটাতে এটাতে ক্লিক না করে মুভ টু অ্যাসিভে আপনারা ক্লিক করবেন। মুভ টু অ্যাসিভে যখন ক্লিক করবেন এটা কিন্তু অ্যাসিভ হয়ে গেল। তারপর কি করবেন, আপনারা নিচে আসবেন, এইভাবে নিচে আসবেন। নিচে আসার পর আপনার যে প্রোফাইল লোগোটি আছে এই যে প্রোফাইল লোগোটিতে এখানে আসবেন। আসার পর এই যে প্রোফাইল লোগোটির পাশে কিন্তু এই যে থ্রি ডট লেখাটি চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট চিহ্নটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি অ্যাসিভ লেখা, এই যে অ্যাসিভ লেখাটি আছে এই অ্যাসিভ লেখাটিতে আপনারা একবার ক্লিক করবেন। অ্যাসিভ লেখাটিতে যখন ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনি যে পোস্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই পোস্টটি কিন্তু এখানে চলে আসবে। তো তারপর কি করবেন, এখানে দেখতে পাবেন যদি আরও যদি ডিলিট করতে চান বা অনেকগুলি যদি একসাথে আপনারা ডিলিট করতে চান তাহলে কিন্তু নিচে এখানে শো করবে। তো আমি একটা ডিলিট করে আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখাইতেছি। তো কি করবেন, এখানে যে এই যে ঘরটি আছে এই যে ঘরটি আছে এই ঘরটিতে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে এই যে ডিলিট চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই যে নিচে ডিলিট চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই যে ডিলিট মানে ট্রাশ, এই যে ট্রাশ চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মুভ টু ট্রাশ, এই মুভ টু ট্রাশে আপনারা ক্লিক করবেন। এই যে মুভ টু ট্রাশে একবার ক্লিক করে দেবেন। মুভ টু ট্রাশে যখন ক্লিক করবেন আপনার কিন্তু এই পোস্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন, তারপর কিন্তু দেখতে পাবেন যে এটা কিভাবে ডিলিট হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আপনাদের কিন্তু এইভাবে আপনারা ডিলিট করতে পারবেন। তারপর একবার এইটা এই যে ওয়েলকাম টু অ্যাসিভ, একবার এইটাকে আপনারা পড়ে নেবেন। তো তারপর আপনারা কি করবেন, এই যে ডিলিট যে লেখাটি আছে এর উপরে লেখা দেখতে পাবেন এই যে ডিলিট, এই ডিলিট লেখাটিতে একবার ক্লিক করবেন। ডিলিট লেখাটিতে যখন ক্লিক করবেন তারপর আপনারা ফির কি করবেন, এই যে এখানে চিহ্ন, এই চিহ্ন বক্সটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই যে
নিচে যে এই যে 3 ডট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এই যে নিচে ডিলিট লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিলিট লেখাটিতে আপনারা ক্লিক করে দেবেন। ডিলিট লেখাটিতে যখন ক্লিক করে দেবেন, ফির আবার ডিলিট লেখায় চলে আসবে। এই যে ডিলিট লেখাটি, এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। যখন এখানে ক্লিক করবেন একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর কিন্তু আপনার যে ভিডিও বা ফটোটি আপনারা ডিলিট করতে চাচ্ছেন, তো সেই ফটোটি একদম পার্মানেন্টভাবে ফেসবুক থেকে একদম মুছে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।